ওয়াজ বুঝেননি কিছু? ওয়াজ খালি শুনলে চলতো না, কিছু বিবেক নিয়ে বুঝবেন। আমার নবীজির সঙ্গে কেউ যদি কথায় কাজে আকীদায় ইঙ্গিতে নবীর উপরে না, শুধু নবীর সমকক্ষ মনে করে, সাথে সাথে বেঈমান। সাথে সাথে কি বেঈমান? ডরে কইতাছে মনো, সাথে সাথে কি বেঈমান, সে কাফের হয়ে যায়। কেন? মক্কার কাফেরেরা বলতো নবী আমার মতো, কিন্তু কোন ইমানদার নবীকে আমার মতো বলতে পারে? আওয়াজটা আমার হুশে না। কোন ইমানদার নবীকে আমার মতো বলতে পারে না, কারণ ইমানদারের জবান দিয়ে সে ভাববে, মনে রাখবে সব সময় নবী হচ্ছে আমার ইমান। নবী কি ইমান, নবীকে মানলে মুমেন। নবী ইমান, নবীরে মানলে মুমেন। নবী স্বয়ং ইসলাম, নবীকে মানলে মুসলিম। কথা বুঝেন? নবী স্বয়ং ইসলাম, নবীকে মানলে মুসলিম। নবী মানছেন না, আপনি হাকিকতে মুসলমান হতে পারেন না। গলা যদি কাটা লাগে, আপনার ইচ্ছা হইলো যত কম ডুব গিলে তখন যা দেখবেন হুদুদি ডুব গিল লাগে। কথা বুঝেন না? অর্থাৎ যতক্ষণ কাটা কিলার না হয় ততক্ষণ শান্তি। ইয়াল্লাহ, আপনার তরিকতের মানুষ আমাকে কথা কইলে রাগ করবেন নাকি? আমি একজন ফেমের মুর্শিদের পুরা মানুষ, আমি এভাবেই কথা কই, যারা চিনে তারা জানে। গলার কাড়া যতক্ষণ কিলার না হইব ততক্ষণ কি শান্তি আছে? শান্তি নাই। যারা হাঁটি মুর্শিদের প্রেমে পাগল, হক্কানি কামেল মুকামেল পীর মুর্শিদের হাতে যারা বায়াত গ্রহণ করেছে, যতক্ষণ সে মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জু কালবে না পায় ততক্ষণ তার ভিতরে শান্তি লাগে না। আমি রাত্র মোটামুটি অনেক গভীর হয়ে গেছে। আসলে তো আমি ভাবছি যেরকম এমনটা না। এখন বাজে 12টা 11 মিনিট। আমি তো মনে মনে ভাবছি মাহফিলে মানুষ পাইতাম না, কয়েকজন আছে দেখা যায় আলহামদুলিল্লাহ। আরো কিছু মানুষ আইতাছে, খুশি নেবে যা সবাই কথা কন। কি আপনারা কি বড় লোক দিকে কথা কইতেন না? অনেক মাহফিল স্টেজে দেখবেন কিছু হাইফাই মানুষ থাকলে কথা চুপ থাকে, তার বেড়াগিরি কমে যাবো। আপনারা কি আমার সাথে কথা কইতেন না? তাইলে আমি বলি শুনেন, মুর্শিদের দরবারে আসলে মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জু পাওয়া দরকার আসেনি? যিনি মুর্শিদের প্রেমে পাগল, যিনি নবীর প্রেমে পাগল, তারে খেতা দিয়া বুড়ে রাখা সম্ভব? মারহাবা। এই জন্য প্রায় সময় বলি, সে কি গরে রই রে যে শোনে বাবার মধুর বাণী রে। কথা ঠিক না? বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে। আরে যাইয়া দেখো আজমেরিতে খাজা বাবার দরবারে তেরে, কত ভক্তবৃন্দ মোল্লা মুন্সিক বাবার না দরবারে। আমরা পাগল হইলাম রে বাবার মধুর ডাকে সোহনিয়া রে গে আমরা পাগল হইলাম রে। কেউ পাগল হই দনে জনে, কেউ পাগল হই বাবার প্রেমে রে, কেউ পাগল হই দনে জনে, কেউ পাগল হয় বাবার প্রেমে রে। আমি অদম হইলাম পাগল, আমি অদম হইলাম পাগল মুর্শিদের লাগিয়া রে। আমরা পাগল হইলাম রে বাবার মধুর ডাকে শুনিয়া রে আমরা পাগল হইলাম রে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার সম্মানিত হাজরিন, উপস্থিত মুসল্লিন কিরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজার হাজার মা বোনেরা যারা যেখান থেকে শুনছেন, আমি এক বাক্যে সংক্ষেপের ভিতরে সকলের জন্য দোয়ার আরজি করে শুকরিয়াতান সালাম জ্ঞাপন করছি আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ আদায় করি ওই রাব্বি কারীমের দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া পরবশে মায়া করে আজকে দলগাঁও গদ্দিবাড়ির দরবার শরীফের হযরত শাহ সুফি হাজী মোহাম্মদ আব্দুল
নুরদন শাহ আউলিয়া রহমাতুল্লাহের ৮০তম বাৎসরিক পবিত্র উর্স মাহফিলে আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলার শোনার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। হৃদয় থেকে বলেন তো খুশি না বেজার? যদি খুশি হয় মন ভরে প্রাণ ভরে আকাশ বাতাস মুখরিত করে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণে বুঝা যা মাহফিল চলতেছে। মারহাবা মারহাবা কইতেন না? শুকরিয়া জ্ঞাপন করি রব্বি কারীমের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। খুশি না বেজার? যদি খুশি হয়, মনে যদি কষ্ট না হয়, শরীরের সবটুকুন শক্তি কণ্ঠে উজাড় করে আরেকবার চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উরুস মুবারক, উরুস মুবারক, জিন্দাবাদ, দরগা করতে পারে দরবার শরীফ জিন্দাবাদ। জবান খুলে বলি মারহাবা। শুকরিয়া জ্ঞাপন করি রব্বি কারীমের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আখিরি জামানায় বেলায়েতের যুগে হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের পক্ষে থাকার সুযোগ দিয়েছেন। খুশি না বেজার? আমরা যে ওলিদের দরবারে যাই, অনেক মানুষ আমাদেরকে নিয়ে মজা করে, আছে না নাই? ইয়া আল্লাহ, অনেক মানুষ আছে দেখবেন আড়ালে বসে বসে 2জন 5জন বসে বসে মজা করে, ও বাবার দরবারও যাইতাছে, কয় না? কথা কোনা দি কয়নি? আবার তারাও দেখবেন কোন সময় বিপদে পড়লে যায়, যায়নি? এটাতে গ্রামের ভাষা কো মাইন কাটছি পায়। মাইন কাটছি পায় বললে দেখবেন মুসুরি খোলা দরবারে যায়। আবার স্বার্থ উদ্ধার হয়ে গেলে, গার মুড হয়ে গেলে আর চিনে না, আসেনি? আমার কথা একটু বেমজো, রাগ করবেন নাকি? বাবা কেন বলছি জানেন? যে নুরদন শাহ রহমাতুল্লাহের উরুস মাহফিল চলতেছে, যিনি যার কাছে বায়াত গ্রহণ করে এত বড় একজন সাধক হয়ে একজন বুজুর্গ ব্যক্তি হয়েছেন, তো তার পীর মুর্শিদ কেমন ওজনের ছিল? সুবহানাল্লাহ। কথা কি বুঝেন আমার? অর্থাৎ সহজে উদাহরণ বুঝায়, ছাত্র যদি এই পর্যায়ের হয়, শিক্ষকটা কেমন ওজনের? সুবহানাল্লাহ কয় না? আমার নবীর উম্মতের যদি এমন পাওয়ার হয়, আমার নবীর কেমন ক্ষমতা? সুবহানাল্লাহ। আওয়াজে বোঝা যায় হুজুর কথা বুঝি, কিছু বুঝি না। সব বুঝেন? তাহলে আওয়াজটা ফুতাইল ফুতাইল করে কি ফেটে খিদা? আমি আইসে যে খানার লঙ্কর খানা দেখছি, মনে মনে ভাবছি সারছে, কারণ খানার আগ দরবারের শেষ। যে মাহফিলে খাওয়ান আগে খাওয়াইবো, এই মাহফিলে জুত মতে মানুষ পাওয়া যায় না। এটা বাস্তব প্রমাণ হয়ে গেছে আজকে। কারণ খানার সময় দেখছি কয়েক শাহী পর্যন্ত ফ্যান্ডেলে জায়গা নাই, খুলে দিবার ডক। কিন্তু এখন চাই দি মার্শাল্লাহ ফ্যান্ডেলে ডাইকে ঢুকাইবার ডক। বেমজা লাগতেছে মনে কথাটি? হ্যাঁ, আরে বাবা, খানার হকটা তো অন্তত পক্ষে আদায় করা লাগে। আমার কথা বেমজা ওই, আমি যে খাইছি 3 হাঁকি, আমার খানার হকটা তো আদায় করা দরকার ছিল। মনে মনে কবে এ ওয়াজের লাগি হুজুর আনছে। হ্যাঁ, চিনলেন আরে কপাল পোড়ানোর নবীজির শান, ওরে যায় নবীজির শানের কথা কোরআনে বয়ান। চিনলেন আরে কপাল পোড়ানোর নবীজির শান। আমার বাবারা, আমি বুঝাইতে চাইলাম যে এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? এজন্য শুকরিয়া তান সবাই জুড়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমি এদিক সেদিক নয়, রাত্র গভীর হয়ে যাচ্ছে, মূল কিছু কথা বলতে ইচ্ছা পোষণ করেছি, একটু খেয়াল করেন। আমার নবীজি খুদার কুল কায়নাতের ভিতরে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে এক কথাই আল্লাহ হচ্ছেন স্রষ্টা, লাইসাকা মিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। কিন্তু আল্লাহ তাআলার পরে আল্লাহর সৃষ্টি জগতে দ্বিতীয় স্থানে কেউ থাকলে তিনি হচ্ছে আমার নবীজি। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। আল্লাহর সৃষ্টি জগতে মানুষ যত জ্ঞানী হোক, যত বুদ্ধিমতী হোক, যা কিছু হোক না কেন, কিন্তু সব কিছুর মূলে আল্লাহর পরে আমার নবীজি। আমার নবীজির চাইতে কেউ যদি কথায় কাজে আকীদায় ইঙ্গিতে কোনোভাবে নবীর উপরে নয়, শুধু নবীর সমকক্ষ বুঝাইতে চাই, সাথে সাথে সে বেঈমান। ওয়াজ বুঝেননি কিছু? ওয়াজ খালি শুনলি চলতো না, কিছু বিবেক নিয়ে বুঝবেন। আমার নবীজির সঙ্গে কেউ যদি কথায় কাজে আকীদায় ইঙ্গিতে
নবীর উপরে না, শুধু নবীর সমকক্ষ মনে করে, সাথে সাথে বেঈমান। সাথে সাথে কি বেঈমান? ডরে কইতাছে মনো। সাথে সাথে কি বেঈমান, সে কাফের হয়ে যায়। কেন? মক্কার কাফেরেরা বলতো নবী আমার মতো, কিন্তু কোন ইমানদার নবীকে আমার মতো বলতে পারে? ইস, আওয়াজটা আমার ফুসে না। কোন ইমানদার নবীকে আমার মতো বলতে পারে না, কারণ ইমানদারের জবান দিয়ে সে ভাববে, মনে রাখবে সব সময় নবী হচ্ছে আমার ইমান। নবী কি ইমান? নবীকে মানলে মুমেন। নবী ইমান, নবীরে মানলে মুমেন। নবী স্বয়ং ইসলাম, নবীকে মানলে মুসলিম। কথা বুঝেন? নবী স্বয়ং ইসলাম, নবীকে মানলে মুসলিম। নবী মানছেন না, আপনি হাকিকতে মুসলমান হতে পারেন নাই। শুরুতে লেবাসে হামসে মারা কোন হে, হাকিকতে আপনি বেঈমান। হাকিকতে কি বেঈমান। আমার উদ্দেশ্য হলো, আপনার ওলিদের দরবারে এসেছেন, আমরা কেন পীরের বাড়িতে যাই, মুর্শিদের দরকার কেন, আর আল্লাহ ওলিদের সহবত কিভাবে আমাদের দরকার, আল্লাহ ওলির ফয়েজ তাওয়াজ্জু আমরা কিভাবে পাবো, এই জন্য তরিকতের মাহফিলে কথাগুলি দরকার। যে আমি পীরের কাছে বায়াত গ্রহণ করছি, ঠিক আছে, কিন্তু মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জু আমি পাবো কিভাবে, এটা আমার জানা দরকার আছে না? না জানলে পালন করবো কেমনে? কথা কয় না। এই মর্মে কিছু কথা বলার চেষ্টা করতেছি, আপনারা কি শুনবেন? আল্লাহ আপনাকে আমাকে বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। যদি মনে কষ্ট না হয়, হৃদয় খুলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার নবীজির সাহাবে কেরাম থেকে দৃষ্টান্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে সাহাবে কেরাম নবীরে কিভাবে মানছে, আর আমরা নবীকে কিভাবে মানতে হবে, আমাদের পীর মুর্শিদকে কিভাবে মানতে হবে। একটু ভালো করে খেয়াল করেন। আমার নবীজির বিশিষ্ট সাহাবী চারজনের ভিতরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজনের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলো প্রথম খলিফা। তিনি কি প্রথম খলিফা? দ্বিতীয় কে? হযরত ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কথা কই না রে, আপনার কি বাবা রাগ করছেন আমার প্রতি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমি চারজনের কথা বলতে গেলে রাত্র শেষ হয়ে যাইব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৃষ্টান্ত শোনাই, ভালো করে খেয়াল করেন। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা মসজিদে নববী থেকে নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু বাহিরে গেলেন, যাবেন। এমত অবস্থায় আপনার আমার নবীজির কাছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় করে, আরজি করে, নম্রতা, ভদ্রতা, আজিজি, প্রেমের সহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি ক্ষমা করেন, আমার একটা কথা আপনার কাছে আরজি পেশ করার ইচ্ছা ছিল, যদি আপনি অনুমতি দেন। আদবটা লক্ষ্য করেন, আদবটা। বলতেছে, হুজুর, আপনি যদি আমার অনুমতি দেন, আমার একটা কথা বলার ছিল। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে যদি আপনি আমার অনুমতি দিবেন, আপনার কাছে আমার একটা আরজি ছিল গো নবীজি। আপনার আমার নবী ডাক দিয়া বলে, হে উসমান, কি বলবা তুমি বলো, আমি তোমাকে অনুমতি দিলাম, আমার কাছে পেশ করতে পারো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে বড় একটা কামনা, আমার মনের ভিতরে বড় একটা বাসনা ছিল, হুজুর, আমি যদি আপনাকে আমার ঘরে দাওয়াত করে একটু খাওয়াইতে পারতাম, আমার মনের মধ্যে বড় কামনা ছিল। হুজুর, আপনি যদি মেহেরবানি করে আমার অনুমতি দিবেন, আপনাকে আমার ঘরে একটু মেহমানদারি করতে চাই, একবার জোরে বলা যাবে কি মারহাবা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মেহেরবানি করে যদি আপনি গ্রহণ করবেন, কবুল করবেন, আমি উসমানের জীবন ধন্য হয়ে যাবে। আপনার আমার নবী ডাক দিয়া বলে, উসমান রে, যেইভাবে তুমি আমাকে প্রেমের ভাব দেখাইলা, আমি রাসূল খুশি হয়ে গেলাম, তোমার দাওয়াত কবুল কইরা নিলাম। যাও, ইনশাআল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করেছি। ফারুক আজম, মাওলে আলী, সিদ্দিক আকবর,
রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম সাথে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আমার নবীর জন্য দাওয়াতের আয়োজন করছেন। আমার রাসূলকে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে চলে গেলেন। আমার নবীজির কাছে যাইয়া সুন্দরভাবে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বেয়াদবি ক্ষমা করবেন, আপনাকে নেওয়ার জন্য এসেছি। হুজুর, মেহেরবানি করে যদি আপনি রওনা দিবেন, আপনার আমার নবী সরকারে দো জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে সাহাবে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। এক কদম দুই কদম করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে যায়। এমন সময় সমস্ত সাহাবে কেরাম আমার নবীর পেছন পেছন যায়, কারণ সাহাবে কেরামের আদব ছিল আমার নবীর সামনে যদি একটা কদম পড়ে যায় নবীজির শানে বেয়াদবি হয়ে যাবে। একবার জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাদের আদব ছিল আমার কদম যেন নবীর সামনে না যায়, বেয়াদবি হবে। তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, আপনার প্রিয় মুর্শিদ যিনি, আপনি হাঁটতে গেলে তার পিছনে হাঁটবেন, সামনে নয়। কথা বুঝেননি আমার? না ঘুমাইতেছেন? আমার বাবারা, সমস্ত সাহাবায়ে কেরাম পেছন পেছন হাঁটতেছেন। হঠাৎ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত সাহাবায়ে কেরামকে আড়াল করিয়া আমার নবীজির নুরানি কদম মোবারকের দিকে লক্ষ্য করে বাম পাশ দিয়ে এক কদম দুই কদম করে হাঁটতেছে। আমার নবী যখন কদম দেয়, ফারুক আজম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাতের মধ্যে কি জানি গনে। একটু জোরে বলবেন না? আমার নবী কদম দেয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আঙ্গুল দিয়ে গনে। আমার নবী একটা কদম দেয় একবার গনে, দুইবার কদম দেয় দুইবার গনে, তিনবার কদম দেয় তিনবার গনে। এইভাবে করতে 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 আপনার আমার নবী যতগুলি কদম দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেছে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবগুলি কদম হাতের মধ্যে গণনা করে রাখছে। অন্যান্য সাহাবী যারা লক্ষ্য করে দেখতেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে গণনা করতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন আপনার আমার নবী কদম দিবেন, দরজার কাছে যাওয়ার সাথে সাথে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি যদি অনুমতি দেন আমি ঘরের ভিতরে জায়গাটা একটু পরিবেশটা দেখতে চাই। একবার জোরে বলা যাবে কি সুবহান? আমার নবী ডাক দেয়া বলে, উসমান রে, ভিতরে কোন হালে কোন পরিবেশে কে আছে এটা জানার জন্য তুমি ভিতরে যাইবা, অনুমতি দিলাম। তবে মনে রাখো, জেনে রাখো, আমি রাসূল ভালো করে জানি। এই আওয়াজে মনটা ভরে না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবীর মতো দরদি কেউ নাই। আছে নাকি? নাই। আল্লাহর সৃষ্টি জগতে যত বন্ধু বান্ধব আছে, যত দরদি আছে, আমার নবীর মতো এমন দরদি কেউ নাই, কেউ হবে না। বলে হুজুর কেমনে? একটা উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়ার জমিনে একজন আরেকজনের সঙ্গে যত মহব্বত ভালোবাসার সম্পর্ক আছে, পরীক্ষা করে দেখবেন। আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার ছেলেকে যদি বলা হয়, বাবা তুমি তো তোমার বাবাকে বড় ভালোবাসো, তোমার বাবা বিদায় হয়ে গেছে, তোমার বাবার সঙ্গে তোমাকে কবরে দিয়ে দেব, যাইবনি? আওয়াজে বোঝা যায় যাইবনি? যদি মেয়েকে জিজ্ঞাসা করা হয়, মা তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, নিজে না খায়া তোমারে খাওয়াইছে, আজকে কবরে চলিয়া যায়, মা তুমি তোমার মায়ের সঙ্গে কবরে যাইবানি? মেয়ে যাবে? আওয়াজ করে বলেন যাবে? আপনার বাবা আপনার জন্য পাগল, আপনার
আপনার মা আপনার জন্য পাগল। এ মুসলমান, বিবেক দিয়ে আমি গুনাহগারের কথাগুলি হৃদয়ের কান দিয়া শুনবেন। আপনি যদি কবরের বাসিন্দা হয়ে যান, বাবাকে যদি বলা হয় বাবা আপনার ছেলে কবরে চলে গেছে, আপনার ছেলের সঙ্গে আপনাকেও কবরে দিব, যাবনি? আওয়াজটা কেমন কেমন লাগে? যাবে। মাকে যদি বলা হয় মা যাবিনি? ও মুসলমান, দুনিয়ার দৃষ্টিতে মা বাবার চাইতে সন্তানের এমন আপন কেউ নাই, কেউ নাই। কিন্তু তারপরও যখন কবরের বাসিন্দা হয়ে যায়, মা যদি কবরে চলে যায়, সন্তানকে যদি বলা হয় সন্তান রে তোমার সুখের জন্য তোমার মা বড় কষ্ট করেছে, আজকে তোমার মায়ের সঙ্গে কবরে চলিয়া যাও, সন্তান যাইতে রাজি হয় না। বাবাকে যদি বলে এই বাবা তোমার জন্য এত কষ্ট করেছে, আজকে তোমার বাবা কবরে চলে গেছে, যাও তোমার বাবার সঙ্গে তুমি কবরে চলিয়া যাও, সন্তান বাবার সঙ্গে কবরে যায় না। এক কথায় দুনিয়ার আপনজন, এত আপন, এত বন্ধু বান্ধব, কেউ কারো কবরে যায় না। দুনিয়ার যত আপনজন আছে কেউ কারো কবরের সাথী হয় না। কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী, যেই নবী আখিরি ভাবে যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেদিনও ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। 63 বছর পর্যন্ত আখিরি ভাবে উম্মতির জন্য কেঁদেছেন। নিজে রক্ত মোবারক জড়াইছে, দন্ত মোবারক শহীদ করেছে, উম্মতের মায়ায় পড়ে কেঁদেছে। 27 বছর মেরাজে যাইয়া উম্মতের জন্য কেঁদেছে। এখনো আপনার আমার নবী উম্মতে উম্মতি বলে বলে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে উম্মত রে, আমার কোন একটা ঘাটি নাই বি উম্মত, কেউ যদি আমি নবীর পদাঙ্কন অনুসরণ করে, আমি নবীকে মানার মতো মানিয়া, আমার রবকে মানিয়া যেই ব্যক্তি কবরের বাসিন্দা হয়ে যাবে, আমি রাসূল সাথে সাথে তার কবরে হাজির হয়ে যাব। তাকবীর, নারে রিসালাত, উরুস মুবারক, উরুস মুবারক। কষ্ট হচ্ছে বাবা? আপনারা তরিকতের মানুষ, এই জন্য তরিকতের ভাষায় কিছু কথা বলার চেষ্টা করতেছি। মুসলমান, জীবনে বহু রঙের গোড়া দৌড়াইছেন, বহুভাবে আমরা জীবন কাটাইয়া ফেলছি, সময় শেষ হয়ে গেছে, তরি কিন্তু কিনারে লেগে গেছে, সময় বড় অল্প। এই জন্য বিবেক দিয়ে কথাগুলি শুনবেন। আমি কি বোঝাইতে চাইলাম, আপনার আমার নবী আমার একজন নবী, যেই নবীজির বেলায় আশেকেরা বলেছে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ারে নবী মায়ারে নবী আপন সদাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ারে নবী মায়ারে নবী আপন সদাই। এমন আপনা যার নাই তুলনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, বলো না যেজন হবে আপনা। বাবা কষ্ট হচ্ছে, একটু আওয়াজ করে বলেন, যেজন হবে আপনা সেই তো মদিনা, বলো না যেজন হবে আপনা সেই তো মদিনা। কবরে হাসর মিজানেতে কোনো আপনি থাকবে না, যেজনে পাবে সেজন হবে শাহে মদিনা। যদি বলেন না সুবহানাল্লাহ। কবরে হাসর মিজানেতে কোনো আপনি থাকবে না, যেজনে পাবে সেজনে হবে শাহে মদিনা। এমন আপনা যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনা, বলো না যেজন হবে আপনা। একবার জবানটা ছেড়ে বলা যাবে কি মারহাবা? আমার বাবারা ভাইরা, যেই কথা বলতেছিলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার
নবী সরকারে দু জাহান নবী মুস্তাফাকে ঘরের ভিতরে নিলেন, সুন্দর করে মনের মতো করে আমার নবীর মেহমানদারি করলেন। এখানে একটা কথা শুনেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার উপাধি হলো জিন্নুরাইন, জিন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী বলতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার আমার নবী দুইজন মেয়েকে বিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন না আমার হাওয়া। দুইজন মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেই দিকে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। আমি আমার মূল পয়েন্টের কথা জানায়া দেয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে সেবা করলেন, খানা খাওয়াইলেন। খানা পিনা খাওয়ানোর পরে আপনার আমার নবী যখন বাড়ির থেকে বাহির হয়ে যায়, ভালো করে মনোযোগ দিবেন মুসলমান, বাড়ি থেকে বাহির হইয়া যখন আবার রওনা দিয়েছে, এমন সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করছে। চোখের পানিগুলি ঘর ঘর করে চারা চারা কাঁদতেছে। এমন সময় আমার নবী ডাক দিয়া বলে, উসমান, কি তোমার মনে এমন জ্বালা? তোমার চোখের পানি এমন করে কেন পাগলের মতো কাঁদতেছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার অন্য অন্য সাহাবী ভাইয়েরা যখন আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, আপনাকে কিছু না কিছু হাদিয়া সম্মাননা দেয়। আমি যে আপনাকে দাওয়াত করছি নবী গো, আমি ওসমান আপনাকে কি নজরানা কি হাদিয়া দিব, এই কথা মনে করে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমার মনে ইচ্ছা আপনাকে আমি কিছু হাদিয়া দিতে চাই। আপনার আমার নবী নুরানি চেহারা মোবারক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইলেন, তাকায়া বলে, উসমান, তুমি কি হাদিয়া দিবা? যা মনে চাই তুমি আমারে তাই দিবা, আমি রাসূল খুশি মনে গ্রহণ করে নিব। একবার মহব্বতে বলবেন কি মারহাবা। এমন সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাহাবে কেরাম ভাইয়েরা আপনাকে দাওয়াত দিয়া নিয়ে গেলে কেউ দিরহাম হাদিয়া দেয়, যার যার তৌফিক অনুযায়ী টাকা পয়সা হাদিয়া দেয়। আমি আপনাকে এমন একটা হাদিয়া দিতে চাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজের শেষে সাহাবে কেরামদেরকে নিয়ে আমি উসমান গনির বাড়িতে আসতেছিলেন নবী গো, যতটা কদম আমি আপনি একটা একটা করে কদম দিয়েছিলেন, আমি উসমান গনি পেছন থেকে একটা 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 করে কদমগুলি হাতের মধ্যে গণনা করে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ইচ্ছা হইছে আমি প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে আপনাকে হাদিয়া দিতে চাই। যদি মনে কষ্ট না হয় সবাই মিলে পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, উসমান, ও উসমান, তুমি কি হাদিয়া দিবা? তুমি বলো, তুমি কি হাদিয়া দিতে চাও? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি মুছতেছে। হঠাৎ করে আমার নবী নুরানি কদম মুবারকে দুইটা হাত লাগায়া কদম বুসি করিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার পিতা মাতা কুরবান, আপনার কদমে আমিও কুরবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাদিয়া দেওয়ার ইচ্ছা হলো আপনি যতটা কদম দিয়ে আমি উসমানের বাড়িতে এসেছেন, প্রত্যেকটা কদমের বিনিময় আমার এমন কিছু মুসলমান ভাই আছে যারা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু সংসারের অভাবের তাড়নায় পড়িয়া তাদেরকে দাসী হিসাবে, গোলাম হিসাবে যারা ক্রয় করে নিয়ে ব্যবহার করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কিছু মুসলমান ভাই আছে যাদের মনে চায় আপনি নবীর পেছনে 1 রাকাত 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আমার এমন কিছু মুসলমান ভাই আছে যাদের মনে চায় আপনার সান্নিধ্যে কিছু সময় দেওয়ার জন্য, কিন্তু গোলাম হয়ে থাকার কারণে
আপনার কাছে তারা সময় দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিয়া ইচ্ছা করেছি, যতটা কদম কদম আপনি আমার বাড়িতে এসেছেন, এক একটা কদমের বিনিময় আমি ওসমান এতগুলোই গোলাম আজাদ করতে চাই। একবার মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আমি এক একটা কদমের বিনিময়ে গোলাম আজাদ করতে চাই। হুজুর, আমার অনেক মুসলমান ভাই আছে যারা আপনার কাছে আসতে পারে না, তাদেরকে মানুষ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গেছে, গোলাম হয়ে পরের বাড়িতে গোলামি করে। হুজুর, আপনি যদি আমার অনুমতি দেন, আমি এই হাদিয়াটাই দিতে চাইলাম, আমার মুসলমান ভাইদেরকে আমি মুক্ত করে দেব। একবার মহব্বতে বলা যাবে কি মারহাবা। আপনার আমার নবী সেদিন এত খুশি হয়েছেন, মুস্কি হেসে দিয়ে বলে, ওসমান রে, এমন সুন্দর চিন্তা ভাবনা তোমার মনের ভিতরে। আজকে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, আমার ভাই দুলাল ভাই, তার একটা ছেলে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে। আমি দেখলাম একজন ব্যক্তি তার হাতের মধ্যে 200 টাকা দিছে, বাবা তুমি মজা খাইও, কিন্তু বাচ্চাটা নিতে চায় না। নিতে চায় না, ঘুমাই গেছে গাড়ি, নিতে চায় না। কয়েকবার চেষ্টা করছে, টাকাটা নিতে চায় না। আমি নজর করে লক্ষ্য করেছি, তার সামনে কিছু বলি নাই, বাচ্চা মানুষ যেন বুঝতে না পারে। কিছুক্ষণ পরে তার সঙ্গে একটা ছেলে আছে, সে বলতেছে, এই টাকাটা তুমি রাখো, তোমার আব্বুর কাছে আমি বলবো, অসুবিধা নাই। অর্থাৎ এই কথা কেন শুনাইলাম, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষণীয় বিষয় হলো, আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলায় লুবিক বানায় ফেলেন, তাহলে ওই সন্তান ভালো আলেম হতে পারবে কথা কয়। কিন্তু তাকে সেই শিক্ষা দিছে, বাবা কেউ টাকা পয়সা দিলে তুমি নিও না, এই জন্য সে নীতি বই পায়। এটা শিক্ষা, এটা সুশিক্ষা। আমার কথা মনে বেমজা লাগতেছে। এই মুসলমান, কেন বলছি এই কথা বলার উদ্দেশ্যটা হলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে এমন প্রেমের ভাব দেখাইছে, যেই প্রেমের ভাব দেখায় আমার নবীকে খুশি করে ফেলেছে। এই কথার থেকে শিক্ষা গ্রহণ করবেন, যারা যেই পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, পীর মুর্শিদের দরবারে মুর্শিদের আদব রক্ষা করবেন। আদবে মানুষ আউলিয়া হয়, বেয়াদবে মানুষ শয়তানের কাতারে চলিয়া যায়। আমার কথা বুঝেননি বাবার আমার? ভালো করে শোনেন, আমি ধারাবাহিক কিছুক্ষণ বলবো, কষ্ট হবে আপনাদের, একটু সামনে বাড়াইতাম নি। এই অবস্থা দেখিয়া সাহাবে কেরাম যারা সঙ্গী সাথী ছিল, আপনার আমার নবীর কলিজার টুকরা একজন সাহাবী, যিনি আহলে বায়াতের একজন সদস্য, যার নাম মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলেন, সাহাবীদের সঙ্গে দাওয়াতের মধ্যে ছিলেন। আমার নবী যখন চলে গেছেন, এমন সময় মাওলায়ে আলী হুজরার মধ্যে যাইয়া মনটা বড় খারাপ, মনটা বেজার করে আড়ালে আড়ালে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? কি সমস্যা, কি এমন মনের মধ্যে কষ্ট, কেন কাঁদতেছে? মাওলানা আলী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, আমি কেন কান্দি সেই কথা যদি বলতে চাই, ফাতেমা তোমারও তো মনে কষ্ট আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী গো, মেহেরবানি করে বলেন, আমি একটু শুনতে চাই। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি দেখেছি আমার ভাই, আমার নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দাওয়াত করছে, সাহাবে কেরাম নিয়ে তার বাড়িতে কত সুন্দর খানা খাওয়াইছে।
আমার নবী দাওয়াতে গেছে, কত সুন্দর খানা খাওয়াইছে, সেইটা দেখা আমার মনের মধ্যে বড় জ্বালা বাড়ছে। ফাতেমা রে, আমার মনে চাইছিল আমি যদি আমার নবীরে আমার ঘরে একটু খাওয়াইতে পারতাম। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, আমার অন্তর এলাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, বাবা আমার নবীর প্রেমের হৃদয়টা একটু ফানা কইরা দেন, মসজিদের প্রেমের হৃদয়টা একটু ফানা কইরা দেন। দুইটা চোখের পানি ছেড়ে বলেন না, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই। ভালোবাসি বাসব নবী গো জীবনে যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি, কাদাও যত কাঁদিব তত আমি, রাইক মায়ার নজরে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, একবার মোহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, স্বামী ও স্বামী গো, আপনার চোখের মধ্যে যদি পানি থাকে আমি ফাতেমার কি শান্তি লাগে? আপনার চোখে পানি থাকলে আমি ফাতেমার শান্তি লাগে না। ও স্বামী, আপনি যদি হুজুরকে দাওয়াত করে খাওয়াইতে চান, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি যান, যাইয়া হুজুরকে দাওয়াত দিবেন। একবার জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, যান, আপনাকে আমি অনুমতি দিলাম, হুজুরকে আপনি দাওয়াত করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বা যান, কথা ঠিক আছে কি? কিন্তু নিজের মেয়ে, ভালো করে বুঝবেন, নিজের সন্তান, তারপরেও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বয়ং বাবা, তারপরেও আমার নবীর সম্মানে বলতেছে আপনি হুজুরকে দাওয়াত করেন। কিছু বুঝছেন? ওয়াজ খালি হুনলে সার না, জ্ঞান করবেন। দুনিয়ার মানুষ যারা নবীকে তার মতো বুঝাইতে চায়, আপনারা আহলে বায়াতের দিকে নজর করে দেখেন, সাহাবে কেরামের দিকে নজর করে দেখেন, তারা আমার নবীরে কিভাবে সম্বোধন করছে, কিভাবে ডাকছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, নিজের বিবেকটাকে একটু সজাগ করিয়া দেন। জীবনে বহু সময় রঙের গুড়া দৌড়াইয়া কাটাইছেন, আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা। এ মুসলমান, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলানা আলীকে বলে, আমি অনুমতি দিলাম, আপনি দাওয়াত করেন, হুজুরকে দাওয়াত করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীজি নুরানি কদম মোবারকে যাওয়ার আগে, হুজরা শরীফে যাওয়ার আগে, আদবের সহিত
আমার নবীজির কাছে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার আলী আপনার কাছে এসেছি, একটা আরজি নিয়ে হাজির হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, মেহেরবানি করে আপনি বলেন আমি আরজি আপনার কাছে পেশ করতে পারি কি পারি না। আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী, ও আলী, তুমি কি বলবা বলো, তুমি কি বলবা বলো, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাবারা ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরজি হলো, আমি চাই মেহেরবানি করে আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী ডাক দেয়া বলে, এ আলী, তুমি আমাকে দাওয়াত করতে এসেছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, চিন্তা করিও না, পেরেশানি করিও না, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত গ্রহণ করে নিলাম। খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা যখন দাওয়াত গ্রহণ করলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পরবর্তী সময়ে আপনার আমার নবীকে যখন আনার জন্য গেলেন, এমন সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু আমার নবীজির সঙ্গে আরো বহুত সাহাবায়ে কেরাম ছিল। আমার নবী সবাইকে বলেছে, আসো, চলো চলো, আমি আমার মায়ার বাড়ি, আমার ফাতেমার বাড়ি দাওয়াতে যাইতেছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, দাওয়াতে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? পেছন থেকে আড়াল করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আমার নবীজির প্রত্যেকটা কদম কদম গণনা করতেন, সেইভাবে তিনিও লক্ষ্য করে আমার নবীজি এক একটা কদম দিয়ে মাওলা আলী হাতের মধ্যে হিসাব রাখে। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা এক কদম দুই কদম করে হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পেছন পেছন হাঁটতেছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পেছন পেছন হাঁটতেছেন। এমন সময় দেখা যায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা গণনা করতে 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 আস্তে আস্তে করে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজরার নিকটবর্তী হয়ে গেছে, এমন সময় আপনার আমার নবী যখন ভিতরে কদম দিবেন, এমন সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি ঘরের ভিতরে নুরানি কদম মোবারক রাখেন, আমি আলী আপনার পেছনে পেছনে ঢুকবো। আমার নবী কই, আলী তুমি ভিতরে যাও। আমার নবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের আগে আমি কদম দিব না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী নুরানি কদম দিলেন। খুব ভালো করে শুনেন, সংক্ষেপ করে বলতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে মেহমানদারি করবেন, যতটুকু সম্ভব ততটুকু খানা পিনার ব্যবস্থা করে রাখছেন। খুব বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে। আপনার আমার নবীকে মেহমানদারি করার জন্য যে খানা পিনার ব্যবস্থা করে রাখছে, এমন সময় আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা বলতেছে, খানা পিনা আরম্ভ করেন। খানা পিনা যখন আরম্ভ করেছে, আমার নবী বলেছে, আলী রে, যে সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়েছে সবাইকে তুমি খানা দাও। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তারা আমার নবীজির মেহমানদারির জন্য যেই পরিমাণ খানা পিনা রেডি করে রাখছে, সে খবরটা আমার আল্লাহ জানেনি। উত্তর যারা দিছে না তারা ঘুমে আছে মনে হয়। আমার আল্লাহ জানেনি, আমার নবী জানেনি। এখানে আকীদার বিষয় আছে। বলে আমার নবী কেমনে জানে? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন না? সায়ারা, এটা হয়তো মুযাক্কারে গায়েবের সিগা। সায়ারা, আল্লাহ বলেন সায়ারাল্লাহ, আমার বান্দারা কে কি আমল করে আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। যেরকম না সুবহানাল্লাহ।
ওয়াল মুমিনিন, আমার মুমিন বান্দা যারা হয়ে গেছে, যারা ওলি হয়ে গেছে, তারাও দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলি যিনি হয়ে যায়, ওই ওলির কাছে যারা বায়াত গ্রহণ করে, ভক্ত পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, আল্লাহর ওলিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, ঘরের ভিতরে থাইকা ভক্তের খবর রাখতে পারে। দয়াল মুর্শিদ ও বাজান তোমার লাগিয়া, আমি দেশ বিদেশে গড়িতেছি পাগল সাজিয়া প্রাণের দয়ালো। কষ্ট হইতাছে? ও দয়ালো, আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামেরি, তুমি বিনে কে আছে আমার? তুমি যদি দেও তারাইয়া, আমি দাঁড়াই কোথায় গিয়া? তুমি যদি দেও তারাইয়া, আমি দাঁড়াই কোথায় যায়া? তুমি বিনে কে করিবে পার প্রাণের দয়ালো, তুমি বিনে কে আছে আমার? প্রাণের মুর্শিদ ও বাজান তোমার লাগিয়া, আমি দেশ বিদেশে গড়িতেছি পাগল সাজিয়া প্রাণের দয়ালো। একবার মহব্বতে পড়েন না মারহাবা।